হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আগের ব্লগে দেখিয়েছিলে যে শিলচর পেয়ে গিয়েছি, তো আমাদেরকে পিক আপ করতে এসেছে হলো পিসি, নিজেই এসেছে আমাদেরকে নিতে। পিসিকে আমি কোন ছোট্ট থাকতে দেখেছি, ওরা যখন আগে ডিব্রুগড় ছিল তখন আর কি দেখেছি, আর তখন আমিও একদম ছোট্ট ছিলাম। তারপরে ওরা শিলচর ট্রান্সফার হয়ে গিয়েছে, তো তখন আর একবারও আসা হয়নি। এই তো ফার্স্ট টাইম আমি এসেছি। পাপা আগে এসেছিল, কিন্তু আমি, মা, ভাই ফার্স্ট টাইম এসেছি। তখন লাগেজগুলো সব ঢুকিয়ে নিচ্ছে, আর পাপা গিয়েছে হলো মিষ্টি আনতে, যেহেতু ফার্স্ট টাইম এসেছি। তো দেখো এখানে পাপা মিষ্টি নিয়ে চলেও এসেছে। তো আমরা এখন ফ্ল্যাটের দিকে যাচ্ছি, তো চলো ফ্ল্যাটে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আচ্ছা, আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা পিসিদের ফ্ল্যাটে যাচ্ছি, কিন্তু এখন আমরা পিসিদের ফ্ল্যাটে যাচ্ছি না, আমাদেরকে এক্সট্রা করে লজে রাখা হয়েছে। তো যেহেতু পিসিদের ফ্ল্যাটটা অনেকটাই ছোট, আমরা যদি এখন ওখানে গিয়ে উঠি তাহলে অনেকটাই প্রবলেম হয়ে যাবে, কারণ ওখানে খালি আমরা না, আরও বাকি বিয়ে বাড়ির লোকজন এসেছিল। তো ফাইনালি লজে চলে এসেছি। তখন ফ্রেশ ট্রেশ হব, ফ্রেশ ট্রেশ হয়ে যাব পিসিদের বাড়িতে। ওখানে তো কারোর সাথেই আর কি দেখা ওখা কিছুই হয়নি, আর আমি ফার্স্ট টাইম শিলচর এসেছি পিসিদের বাড়িতে। তো সেইটাই আর কি এখন ফ্রেশ ট্রেশ হবো, কারণ বললাম না 16-17 ঘন্টা জার্নি করার পর একদম তো টায়ার্ড লাগছে আমার। তো এখন এরকম রৌদ্র উঠেছে, কালকে রাত্রে তো একদম ঠান্ডা ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল কিন্তু বৃষ্টি পড়ছিল, কিন্তু বৃষ্টি পড়ছিল না, তথাপিও আর কি ঠান্ডা ঠান্ডা লাগছিল। কিন্তু এখন এরকম রৌদ্র উঠেছে, আমি গাড়িতে যে বসে এসেছি আমার একদম বমি 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 লাগছিল। তারপরে আমি কিছু খাইও নি, ওই সকালবেলা যে দেখেছিলে, যে আগের ব্লগে দেখিয়েছিলে ফ্রাইড রাইস খেয়েছি, ওটা অত একটা টেস্ট ছিল না। তো এখন খাবো আর কি, তারপরে কিছু আমার খেতে মন যায়নি, ওটার লিগে আর কি এখন বম বমি একটু লাগছে, যাই না ফ্রেশ ট্রেশ হয়নি, আর মাথাটা একটুখানি ব্যথা করছে, ওইটাই ফ্রেশ ট্রেশ হয়নি। তারপরে আবার রেডি শেডি হয়ে যখন পিসিদের বাড়িতে যাব, পিসিদের বাড়ির সামনেই, অত একটা দূর না, মানে পিসি এটাই বলছিল যে সামনেই, অত একটা দূর না। তো এটি আর কি ফ্রেশ ট্রেশ হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে যখন পিসিদের বাড়িতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখন খেতে যাচ্ছি পিসিদের বাড়ি। এখানে আবার পিসি আমাদের রুমে এসেছিল আমাদেরকে নিতে, যেহেতু আমরা পিসিদের ফ্ল্যাটটা চিনি না, ওটার জন্য নিতে এসেছে। আর এখানে বাইরের ডেকোরেশন করেছে, দেখো এখানেই অদিবাস হলদি সবকিছু হবে, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর যাওয়ার সাথে সাথে একদমই ভিডিও আমি করিনি, কারণ ওখানে সব বড়জন বসা ছিল, তো তখন ওই টাইমে ক্যামেরা উঠিয়ে ভিডিও করতে একটু অকওয়ার্ড টাইপ লাগছে, ওটার জন্য করিনি। ভাত খেয়ে নিয়েছি, আর ওখানে গিয়ে আর কোনো ভিডিও শিডিও করিনি। ওই যে দেখতে পাচ্ছ না, এটা হলো আমার পিসিদের ঘর আর কি। তো বিয়ে বাড়ি দেখেই বুঝতে পারছো যে পরে একদম বিয়ে বাড়ি লেগে গিয়েছে। তো এটি আর কি এখন একটু পরে আর কি আবার কিছু কিছু নিয়ম আছে, কি হলুদ বাটানো আরও কী কী আছে, যখন আছে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আবার আমি রুমে যাচ্ছি, কারণ ফ্রেশ যে হয়েছিলাম ওগুলো সব কাপড়গুলি এমনি বালতিতে ডুবিয়ে আর কি খেতে চলে এসেছিলাম, তো ওগুলো আর মেলা হয়নি, তখন ওইখানে আর কি মেলতে যাচ্ছি, উপরে আর কি মেলতে যাচ্ছি। তো এটাই আর কি, চলো দেখতে থাকো আরও কী কী হয় কী কী না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো জলদি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নাও, কারণ এর পরের ভিডিওসগুলো অনেক অনেক ভালো আসতে চলেছে। তো চলো জলদি জলদি করে সাবস্ক্রাইব করে নাও। A few moments later. এখন বাজছে হলো এরকম 4:58। জাস্ট এসেছিলাম, ভেবেছি কি একটুখানি শোবো, কারণ আমি ওখানে বসে বসে একদম ঘুমিয়ে গেছিলাম। হ্যাঁ, মানে যার বিয়ে আর কি, সোনাদি বারবার বলছে যে মো তোর ঘুম পেয়েছে না, বলতেও পারছি না যে সত্যি ঘুম পেয়েছে, কারণ কাল রাতও ঘুম হয়নি, তারপরে আজকেও ঘুম হয়নি ভালো করে সকালবেলা। তো এটার জন্য না ঘুম পাচ্ছে, একদম টায়ার্ড টায়ার্ড লাগছে, এটার জন্য না মুখ চোখ এরকম হয়ে গিয়েছে,
এখন বলে কি 6টার সময় নাকি ব্যান্ড পার্টি আনবে, আর কি হলুদ হলুদ আরও কি লাগানি হবে বলে। এখন আর কি পিসি ডেকেছে আবার। আমি এসেছিলাম, এসে আমি আর মা জাস্ট শুয়েছিলাম। এত সুন্দর একটা ঘুম পেয়েছিল না, ওই ঘুমটা এখন ভেঙে গিয়েছে। আচ্ছা কি যেন বলছিলাম, হ্যাঁ এখন কিসের জন্য যেন ডেকেছে, দাঁড়া মাকে জিজ্ঞেস করে, মাই বলতে পারবে কিসের জন্য যেন ডেকেছে। আমার না তো বিয়ের নিয়ম কারণ কেন যেন ডাকছিল, কি আছে পানকলি তো কালকে আছে, হলুদ ফুটো ওটা কি কইতো রে, কি হামল হামল দিস্তা, হ্যাঁ হামল দিস্তাতে না, হামল দিস্তাতে কি কি বাটবো, চাউল। হ্যাঁ হামল দিস্তা একটা নিয়ম আছে আর কি, এটা প্রায় সবারই আছে শায়দ, আমি জানি না, তবু বলছি। হামল দিস্তাতে চাউলটা আর কি বাটবে সব সব বউরা মিলে আর কি, তো ওইটার জন্য আর কি। আর এটা এটা নাকি কি সন্ধ্যা হবার, হ্যাঁ না না সন্ধ্যা হওয়ার আগে আগেই করে নিতে লাগে, সন্ধ্যা হওয়ার পর করলে আর কি জিনিসটা ভালো না। তো এরকমই আর কি, তোর জন্য আর কি আবার ডেকেছে। তো একেবারে রেডি সেডি হয়ে চলে এসেছে, আর কি আর এক্সট্রাভাবে রেডি হবো। ওরা বলেছিল কি হলুদ কাপড় পরতে, কালা কালা দেখা যাচ্ছিল, হলুদ কাপড় পরতে বলেছিল, কিন্তু আমার কাছে হলুদ কাপড় নেই। আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে, তো এখানে যেটা রিচুয়ালস ছিল ওইটা স্টার্ট হয়ে প্রায় শেষের দিকেই। এরপরে জল ভরতে যাবে, আর আজকে হলো অধিবাস, যেটা বিয়ের আগের রাত্রে স্নান করানো হয়। তো এখানে রিচুয়ালস শেষ করার পর আমাদেরকে মিষ্টি খেতে দিয়ে দিয়েছে, যেটা বিয়ের মিষ্টি খাওয়া বাকি ছিল। আর আমি এমনও এত একটা মিষ্টি খেতে পছন্দ করি না, যেহেতু ভালোবেসে দিয়েছে তো খেয়ে নিয়েছি। আর বিয়ের জন্য পিসিদের ফ্ল্যাটটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে রুমগুলো, তো তোমাদের সাথে একবার শেয়ার করে দিয়েছি। তো এখানে এখন ব্যান্ড পার্টিরাও চলে এসেছে, এখন সবাই মিলে জল ভরতে যাওয়া হবে। তো তোমরা ভাবছো হয়তো যে জল ভরতে গিয়ে গামলার থেকে কেন জল নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালিতে ওরা যেখানে থাকে ওখানে এরকম পুকুর বলো বা কল কোনোটাই নেই, তখন উপায় না পেয়ে এরকম নতুন গামলা এনে আগে এখানে জল ভরে রেখে দিয়েছে, পরে বেনপাটি আসার পর এখান থেকে জল ভরা হচ্ছে। জল ভরা পুরোই কমপ্লিট, তো এখানে সোনাই দিকে নিয়ে এসেছে স্নান করানোর জন্য। তো সবাই এখানে নাচানাচি ফুর্তি অনেকটাই করেছে, আমিও নেচেছি, খালি ভিডিও করা কেউ ছিল না বলে শেয়ার করতে পারিনি। আর এখানে যেটা ডান্স করা হয়েছে এই ডান্সটা সিলেটিতে বলে ধামাইল। আর দেখেছই হয়তো যে মিষ্টির প্লেটের ক্লিপটা, এটা জল ভরে আসার পর আবার মিষ্টি খেতে দিয়েছে। না না ভেবো না, আমি মিষ্টি খাইনি, ওখান থেকে খালি নিমকিগুলো খেয়েছি, আর যেটা কি মিষ্টি দিয়েছে ওইটা আমি মাকে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো সোনাই দিয়ে আবার রেডি সেডি হয়ে এসে গিয়েছে গায়ে হলুদের জন্য। আর এখানে দেখো সবাই মিলে ভরে ভরে হলুদ লাগিয়ে দিচ্ছে দিকে।
সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম, আচমকা ভাঙাম পেরেছ নরম, এত ভাববে নাকি তুমি ভাবো, অবশেষে ভালোবেসে চলে। গায়ে হলুদ শেষ হওয়ার পর আবার সবাই মিলে এখানে ধামাইল দিচ্ছে। তো এখন এখানে কিছু পান দিয়ে কিছু নিয়ম হয়েছে আর সবাই এখানে স্ট্যাচুর মতন বসে আছে, যে দেখছো ফটোগ্রাফার ফটো মারছে ওটার জন্য বসে আছে। এখন দিকে শাঁকা পলা বাকি গয়নাগাটি যেগুলো যেগুলো আছে সব এখন পরানো হচ্ছে। হাতটা ছুঁয়ে নেব চেয়েছিলাম এমন, যা হচ্ছে এখন, যতদিন আছি ছেড়ে যেও না গো, অবশেষে ভালোবেসে চলে যাব। আজকে যা যা রিচুয়ালস ছিল মানে অধিবাস আরও গায়ে হলুদ জি ছিল সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন রাত বাজছে হলো এরকম 10টা 15। তখন আমরা খেতে যাচ্ছি, খেয়ে দিয়ে আবার ঘুমাবো। কালকে আবার সকাল সকাল গায়ে হলুদ আছে, তারপরে সন্ধ্যাবেলা বিয়ে আছে, তো এটার জন্য আর কি এখন খেতে যাচ্ছি। চলো আজকের মেনুতে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব। আর দুপুরে কি কি ছিল ওটা আমি দেখাতে পারিনি, তো এখন ডিনারে কি কি মেনুতে আছে চলো তোমাদের সাথে share তো আজকে ডিনারটা আমরা লজের থেকেই করছি। আর ডিনারের মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা, ভেন্ডি চচ্চড়ি আর আলু দিয়ে কিছু একটা তরকারি ছিল, আর লাস্টে ছিল মাছ। তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এখন যাচ্ছি হলো রুমের দিকে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, কারণ আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। তো এটি আর কি, তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো কালকে তো বিয়ে, তো কালকে আবার নতুন করে ব্লগ স্টার্ট করবো। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। চলো টাটা।